বাংলাদেশের বর্তমান টি-20 দল একটু আশার আলো দেখাচ্ছে বটে, বিশেষ করে ব্যাটিং ইউনিট। হুটহাট বিপর্যয়ে ছাপিয়ে ব্যাটসম্যানরা যেন টি-20-র মেজাজটা বুঝতে শুরু করেছেন। ছক্কা হাঁকানোর মাত্রা বেড়েছে সাম্প্রতিক সময়ে, আর ব্যাটসম্যানদের ইতিবাচক পরিবর্তনটা প্রভাব ফেলেছে স্ট্রাইক রেটেও। 2010 থেকে 2019 এই সময়কালে টি-20তে সর্বাধিক স্ট্রাইক রেট ছিল লিটন দাসের। 138.46 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছিলেন। কিন্তু বিগত 5 বছরের মধ্যে স্ট্রাইক রেট বেশ নিম্নগামী লিটনের। নিদেন পক্ষে 200 বল মোকাবেলা করা ব্যাটসম্যানদের সেরা পাসে জায়গা হচ্ছে না লিটনের। তার বর্তমান স্ট্রাইক রেট 121.77। যদিও বর্তমান দলে তিনি সর্বাধিক বল মোকাবেলা করেছেন। 1474 বলে লিটন দাসের রান 1795। সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে আগ্রাসী ব্যাটিং করা পারভেজ হোসেন ইমনের স্ট্রাইক রেট 138.66। বর্তমান বাংলাদেশ দলে স্ট্রাইক রেট বিবেচনায় তিনিই রয়েছেন শীর্ষে। 269 বল মোকাবেলা করে 373 রান সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20তে সেঞ্চুরি করার রেকর্ডটাও নিজের দখলে রেখেছেন। তার পরের স্থানে 128.93 স্ট্রাইক রেট নিয়ে অবস্থান করছেন তানজিদ হাসান তামিম। এই দুজনেই তো উদ্বোধনে বাংলাদেশকে এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা। সাম্প্রতিক সময়ে টাইগারদের মিডল অর্ডারকে ধুঁকতে দেখা গেলেও সেরা 5 স্ট্রাইক রেটের পরবর্তী 3টি স্থানেই রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তৃতীয় স্থানে আছেন শামীম হোসেন পাটোয়ারি, তার স্ট্রাইক রেট 128.70। বিগত 5 বছরের মধ্যে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন দুজন, এক জাকের আলী অনিক, 2 তাওহিদ হৃদয়। এরা স্ট্রাইক রেটের তালিকাতেও যথাক্রমে অবস্থান করছেন। জাকেরের স্ট্রাইক রেট এখানে 126.32 আর হৃদয়ের 125.17। খুব বেশি পার্থক্য না থাকলেও হৃদয়ের অফ ফর্ম বেশ চিন্তার খোরাক যোগাচ্ছে বটে। দুইজনেই ছক্কা হাঁকিয়েছেন 37টি করে, তবে 452 বলের মধ্যে 37টি ছক্কা জাকের হাঁকালেও হৃদয় খেলেছেন 719 বল। 2010 থেকে 19 এই দশকে বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেট লিটনের 138.46 হলেও বাকিদের অবস্থান ছিল শোচনীয়। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করেছেন 127.35 স্ট্রাইক রেটে। অন্যদিকে সাকিব আল হাসানের স্ট্রাইক রেট ছিল 124.58। নিদেন পক্ষে 200 বল মোকাবেলা করাদের মধ্যে এরাই ছিলেন শীর্ষে। অতএব বাংলাদেশ দলের আগ্রাসনের মাত্রায় যে পরিবর্তন এসেছে সেটা নিশ্চিত। এমনকি আগ্রাসী ব্যাটসম্যানদের সংখ্যাও বেড়েছে, আর এদের নেতৃত্বে আছেন লিটন দাস। যদিও তিনি রানের অবারিত ধারায় ফিরতে পারেননি এখনও, তবে এই ব্যাটিং ইউনিট একটু ধারাবাহিক এবং আরেকটু আগ্রাসী হতে হবে। কেবল তবেই টি-20-র ফলাফল বাংলাদেশের পক্ষে আসতে শুরু করবে। বোলিং আক্রমণ তো বহুকাল ধরেই ধারাবাহিক।